যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অভিবাসন বিরোধী অভিযানের নতুন নিশানা মিনেসোটা অঙ্গরাজ্য। গেল কয়েক সপ্তাহেই আইসিই এর এজেন্টদের গুলিতে একজন সাহিত্যিক ও একজন আইসিইউ নার্স নিহত হয়েছেন। এসব ঘটনার পরেই শুরু হয়ে যায় দেশজুড়ে উত্তেজনা। এরই জেরে ট্রাম্প প্রশাসন তাদের এই অভিযানে নেতৃত্বে বড় ধরনের রদবদল করছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান মুখ এবং বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো মঙ্গলবার শহরটি ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রেগরি বোভিনোর মিনেসোটার হোটেলের বাইরে প্রতিবাদকারীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা জানান, শুধু পদচ্যুতিই তার যোগ্য শাস্তি নয়, বরং তাকে আইনের আওতায় আনতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোভিনোকে চরম মতাদর্শী হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পদচ্যুতি নয়, এটি কেবল একটি ছোট পরিবর্তন। এ সময় ট্রাম্প আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রির মৃত্যুকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পেট্রির কাছে অস্ত্র থাকা এবং দুটি লোডেড ম্যাগাজিন রাখা অনুপযুক্ত ছিল। আমরা সীমান্তকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। দেশ জুড়ে অপরাধ অনেক কমে গেছে। আমি মনে করি এক মিডিয়ায় রিপোর্ট এসেছে, যদিও তারা এটা শুনতে পছন্দ করেন না, কিন্তু এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন অপরাধ রেকর্ড করা হয়েছে। তাই আপনি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আর আমরা মিনেসোটার কথাও যদি বলি, মিনেসোটাতেও অপরাধ অনেক কমেছে। আসন্ন মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিকে নিরাপত্তা সহায়তার জন্য আইসিই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন নিয়োগ নিয়ে ইতালিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিলানের মেয়র উদ্বেগ জানিয়ে বলেন, এটি এমন একটি বাহিনী যা হত্যাকাণ্ডে জড়িত, স্থানীয়দের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে গ্রেফতার অভিযান চালাচ্ছে। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এজেন্টরা কেবল সমর্থনমূলক ভূমিকা পালন করবেন এবং সমস্ত নিরাপত্তা কার্যক্রম ইতালির কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।